দর্শক বন্ধুরা, আমি রিয়া। তো দর্শক, এখন হচ্ছে আমি সব চ্যানেলেই কাজ করতেছি, সবার সাথেই মিলেমিশে কাজ করতেছি। এটাই আপনাদের জানানোর ছিল, তাই জানালাম। আসসালামু আলাইকুম, আমি শোভা। তো সব কিছুর সমাধান পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন সব চ্যানেলেই কাজ করতেছি আমি। সবাই আমার জন্য দোয়া করবে। এটি আসলে আমাদের আনন্দের একটি মুহূর্ত। রিয়া, শোভা এরা আবারও মিডিয়াতে ব্যাক করছে। তাদের যে ভালোবাসার দর্শকগুলো ছিল বা প্রবাসী যে তাদের ভক্তবৃন্দ ছিল, অবশ্যই তারা আগের মতো আবারও তাদের গানগুলো পাবে খুবই সুন্দরভাবে, আগের থেকে বেটার কিছু পাবে, এটাই আশা রাখি। এবং আমি ধন্যবাদ জানাই তোমাদের বোন। আসলে এই সকল সমস্যার সমাধান নিয়ে তোমরা যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছো যে তোমরা আবারও ব্যাক করবে প্রত্যেকটা চ্যানেলে, আসলে আমরাও এটাই চাই যে তোমরা প্রত্যেকটা চ্যানেলে আগের মতো করে কাজ করো, দর্শকের আগের মতো করে ভালোবাসাগুলো তোমরা পাবে, এটা আমারও আশাবাদী ছিল। তো আসলে এই বিষয়টা দীর্ঘদিনের একটি প্রতীক্ষা ছিল দর্শকের, যে কবে এরা ব্যাক করবে মিডিয়াতে। তো আজকে যখন ভিডিওটা পেলাম, অবশ্যই আমি চিন্তা করলাম অডিয়েন্সের সাথে এটা শেয়ার করি, কারণ হিংসা দ্বন্দ্ব এগুলো কখনো ভালো কিছু আনে না, আর মিডিয়াতে তো এটার প্রশ্নই আসে না। তো সব মিলিয়ে আমি বিশেষভাবে ধন্যবাদ দেবো তোমাদের, তোমরা আবারও ব্যাক করেছো মিডিয়াতে তো ছিলেই, কিন্তু এই যে আমাদের সমিতির যে একটা টানাপড়ান ছিল, সেখান থেকে বের হয়ে আমরা আবারও স্বাভাবিকভাবে যে কাজ করতে পারছি, বা তোমরা যেভাবে বললে যে আর কোনো সমস্যা নেই, সকল সমস্যার সমাধান, এর জন্য আমি তোমাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়ে তোমাদের আর ছোট করতে চাই না। আমি চাই তোমরা আবারও মিলেমিশে একত্র হয়ে কাজ করো, এবং দর্শকের মন আবারও আগের মতো, সময় লাগবে হয়তোবা, দর্শকের সেই আগের জায়গাটা ধরে রাখতে হয়তো সময় লাগবে, তবে তোমাদের প্রতি আমার এটাই অনুরোধ রইল, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেভাবে তোমরা কাজ করছো, সামনে আরও এর থেকে ভালো কিছু করবে, এই আশাটাই আমি রাখলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আর সময় বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় বললে বিদায় নয়, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে, কোনো একটা মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের পাবনা মিডিয়া সমিতির জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। দর্শক বন্ধুরা, আসলে আমরা ইচ্ছা করলে ভিডিওটা এই রুমেই, এই যে এটা হচ্ছে আদিলের রুম, আমরা এখানেই বানাইতে পারতাম। তো আদিল বললো যে ভাই, যেহেতু খুশির খবর মিডিয়ার জন্য, সেহেতু আমরা ভিডিওটা একটু প্রাকৃতিক দৃশ্যেই করি, যেজন্য আমাদের ভিডিওটা মূলত করা হয়েছিল কোথায় আদিল? আসলে প্ল্যান ছিল আমাদের যে হচ্ছে আমরা ইয়াতে করব, মানে আমাদের বাসায় করবো, কারণ সেরকম পরিবেশ আছে ভিডিও করতে পারবো, মানে ওই টাইপের ভিডিও। কিন্তু যখন দেখলাম যে ওই ফুটেজগুলো আসলে মানে ন্যাচারাল জায়গা, তো এখন যদি আমি হচ্ছে আমাদের এইখানে স্টুডিওতে বা বাসার মধ্যে যদি ওইগুলো করি, ওই ক্যাটাগরির সাথে মানে বাংলার সাথে যদি ইংলিশ মিশাই দেয়, তাহলে মানে ওই যে খিচুড়ি বাংলা পদ্ধতিটা, ওই ক্ষেত্রে দেখা গেল যে ওই মানে আমাদের পাশে আছে, ওইখানে যা করলাম। যেহেতু আমরা খোলামেলা বাগানে গান করি, সেহেতু আমরা যদি একটা ভিডিও আনি, কারণ একটা জিনিস কি, আমাদের অডিয়েন্স গুলো বেশিরভাগই খোলামেলা পরিবেশ দেখেই অভ্যস্ত বাগানে। এখন যদি আমরা হুট করে আবদ্ধ ঘরের মধ্যে দিয়ে দিই, তাহলে তো আর হচ্ছে না। এই জন্য চেষ্টা করছিলাম যে বাইরে করার, কিন্তু আবার এটা আমাদের আদিলের স্টুডিও, কিন্তু আমি আজকে দেখিয়ে দিচ্ছি, আমাদের ক্যামেরাম্যান বা ছোট ভাই যাই বলেন, এটা আদিলের বাসায় স্টুডিও বানাইছে। তো সেখানে আসছিলাম আজকে কাজের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।